নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নার ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি হোলি স্পেশাল রেসিপি, মিষ্টির দোকানের মতো খাস্তা কচুরি। কিছু কিছু টিপস ফলো করলে একদম মুচমুচে খাস্তা কচুরি ঘরেই বানিয়ে নেওয়া যায় খুবই সহজে। যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে এটা স্টোরও করে রেখে দেওয়া যায় বেশ কিছুদিন। তো চলুন দেখে নিই কেমনভাবে বানাবো। খাস্তা কচুরি বানাবার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি হাফ কাপ মুগের ডাল। মুগের ডালটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য নিয়েছি 1 চা চামচ গোটা ধনে, হাফ চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা যেটাকে এভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি জোয়ান হাফ চা চামচের একটু বেশি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা মৌরি। এখন সমস্ত উপকরণগুলো শুকনো খোলায় নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। তারপর একটা গুঁড়ো বানিয়ে নেব, যেটা খুব মিহি করে গুঁড়ো করব না, একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নেব। এরপর ওই পাত্রের মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ হিং, খুব সামান্য হিং দিলাম। হিংটা একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। ছোলার বেসন আমি এখানে ব্যবহার করেছি। বেসনটা তেলের সাথে একটু ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে। খুব হাই ফ্লেমে বেসন ভাজবো না, তাহলে পুড়ে যেতে পারে খুব তাড়াতাড়ি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা থেকে না যায়। দেখুন সুন্দর করে বেসনটা মিশিয়ে নিয়েছি এবং বেসনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বের হচ্ছে, তখন বুঝবেন বেসনটা ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মুগ ডাল, যেটা আমরা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা খুব মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। মুগ ডালটা দিয়ে ভালো করে বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু দলা দলা হয়ে যাবে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। নাড়তে নাড়তে সেটা অনেকটা ঠিক হয়ে যাবে। এখন স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যেটা আমরা আগে রেডি করে রেখেছিলাম। ভাজা মশলাটার 2.5 চা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। পুরটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে খেতে। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং সেটাকে ভালো করে ভেজে নেব একটা শুকনো ঝরঝরে গুঁড়োতে পরিণত না হওয়া পর্যন্ত। এখানে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইরকমই আরও নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। এখন এর মধ্যে একটু টক ভাব আনার জন্য আমি দিয়ে দিলাম হাফ চা চামচ আমচুর পাউডার। আমচুরটা দিয়ে মিশিয়ে নেব, তাহলেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। যেটুকুনি দলা দলা অংশ আছে, পুরটা ঠান্ডা হওয়ার পর হাতের সাহায্যে ভেঙে দিলেই কিন্তু পুরটা একদম পারফেক্ট হয়ে যাবে। পুরটা ঠান্ডা হতে হতে আমরা ময়দাটা মেখে নিই। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2.5 কাপ ময়দা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল ময়নের জন্য। মোটামুটি 3 টেবিল চামচ তেল আমি ব্যবহার করলাম। ময়নটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে শক্ত করে মুঠো করলে একটা মুঠোর আকার ধারণ করছে, তখন বুঝবেন ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা মিডিয়াম ডো তৈরি করে নেব। খুব শক্ত বা খুব নরম ডো তৈরি করব না। মিডিয়াম ডো খাস্তা কচুরির জন্য পারফেক্ট।
ময়দা মাখা হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। ময়দাটা ভালো মতন সেট হয়ে গেছে। এখন এটা থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। তবে আপনাদের যেরকম সাইজের খাস্তা কচুরির পছন্দ সেই অনুযায়ী লেচির সাইজ একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সমস্ত লেচিগুলো কেটে নিয়ে তারপর পুরটা যেটা আমরা রেডি করে রেখেছিলাম সেটা থেকে একটু হাত দিয়ে চেপে চেপে গোল গোল বলের আকার গড়ে নেব। এইভাবে করে রাখলে পুর ভরতে সুবিধা হবে। এইভাবে আমার যতগুলো পুরের দরকার ততগুলো পুরের বল বানিয়ে নিলাম। এখন লেচিগুলো নিয়ে আঙুল দিয়ে একটা বাটির আকার গড়ে নেব। তবে খেয়াল রাখতে হবে তলার পোর্শনটা যেন খুব পাতলা না হয়ে যায়। সাইড থেকে চিপে চিপে বাটির আকার গড়ে নেব। তারপর পুরটা ওর মধ্যে দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে। আশা করছি আপনারা ভিডিওটা দেখে সেটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। মুখটা খুব ভালোভাবে সিল করতে হবে, না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। এরপর হাতের তালু দিয়ে চেপে এটাকে খাস্তা কচুরির আকার দিয়ে নিতে হবে। এইভাবে সমস্ত খাস্তা কচুরিগুলো আমি রেডি করে নিচ্ছি। খাস্তা কচুরি মচমচে বানাবার জন্য কিন্তু ময়ানটা একটু বেশি দিতে হবে, সেটা সবসময় খেয়াল রাখবেন। তাহলেই কিন্তু খাস্তা কচুরি সবসময় খুবই মচমচে তৈরি হবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, খুব মোটা মোটা বানাবেন না, তাহলে ভেতর পর্যন্ত ভালো মতো ভাজা নাও হতে পারে। একটু পাতলা বানাবেন, সেক্ষেত্রে সমস্তটা খুব ভালোভাবে মচমচে হয়ে তৈরি হবে। আর পুরটা যদি খুব শুকনো হয়ে যায়, এভাবে বলের আকার গড়ে নিতে অসুবিধা হয়, সেক্ষেত্রে আপনারা শেষে একটু ঘি অ্যাড করে মিশিয়ে নেবেন। তাহলে দেখবেন এইভাবে বলের আকার গড়ে নিতে কোনো অসুবিধা হবে না। আর ঘি দেওয়ার ফলে স্বাদও কিন্তু খুব ভালো হবে। এরপর কচুরিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল। তেল কিন্তু খুব গরম হওয়ার প্রয়োজন নেই। আমি ছোট একটা ময়দার টুকরো দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রকম বুদবুদি কাটতে আরম্ভ করলেই বুঝবেন তেলটা পারফেক্ট। সেই সময় কচুরিগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে রাখবেন। কখনোই হাই ফ্লেমে কচুরি ভাজবেন না, তাহলে উপর থেকে ভাজা হয়ে গেলেও ভেতরটা কিন্তু পুরোপুরি ভাজা হবে না এবং কচুরিও কিন্তু খাস্তা হবে না। তাই গ্যাসের ফ্লেম যতটা লোতে রেখে ভাজতে পারবেন সময় নিয়ে, ততই কিন্তু কচুরি খাস্তা বেশি হবে এবং খেতেও মচমচে ভালো লাগবে। কচুরি দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টাবেন না, তাহলে খুন্তির ডগার আঘাত লেগে কচুরিগুলো ভেঙে যেতে পারে। 2 মিনিট ভেজে নেবেন, তারপর আস্তে আস্তে উল্টে দেবেন। এইভাবে বারবার উল্টে পাল্টে সময় নিয়ে ভাজতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখবেন।
কচুরিগুলো আমি সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে কচুরিগুলো এবং বেশ মচমচেও হয়েছে। এখন ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে সমস্ত কচুরিগুলো আমি ভেজে নেব। বাড়িতে অবশ্যই এইভাবে খাস্তা কচুরি একবার বানিয়ে দেখবেন এবং কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সমস্ত টিপসগুলো মেনে যদি এইভাবে খাস্তা কচুরি বানান, দেখবেন কতটা মচমচে হবে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেওয়ার অনুরোধ রইল। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থেকে থাকে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। খাস্তা কচুরি আমি তেঁতুলের চাটনির সাথে সার্ভ করেছিলাম। তেঁতুলের চাটনির রেসিপির যদি আপনাদের প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটার রেসিপিও দিয়ে দেব। সবাই হোলি খুব আনন্দে কাটান, সাবধানে কাটান। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।